সামনে খ্রিস্টান মিশনারিগুলোর অবদানতা ও আমাদের করণীয় সম্পর্কে বক্তৃতা নিয়ে মঞ্চে আসবেন ভাই মোহাম্মদ মাসুদুল হাসান। প্রস্তুত থাকবে ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. قال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماز إلى يوم القيامة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আহমদিয়া কুতুবুত্তলাবা কর্তৃক আয়োজিত এই বার্ষিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলা দূর দূরান্ত থেকে আগত একজাক ইলেকট্রিক ছাত্র ভাইরা। আজকে আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে খ্রিস্টান মিশনারির অপতৎপরতা ও আমাদের করণীয়। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি পবিত্র মাতৃভূমি। এদেশের নাগরিক হিসাবে আমরা আজন্ম গর্বিত। এদেশে ৯২% মুসলমান। এদেশে ইসলামের ইতিহাস সুকটিন। আর ৫০০ বছর পূর্বে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহি আলাইহি এদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করলেও সুফি দরবেশদের মাধ্যমে আরো আগে থেকে এদেশে ইসলামের প্রচারের কাজ শুরু হয়। যখন হিন্দু রাজা ব্রাহ্মণদের হাতে নিম্ন বর্ণের হিন্দু উপত্যকা ছিল অত্যাচারে জর্জরিত, তখন এদেশে ইসলাম আসে তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এবং তারা ইসলামের সৌন্দর্য দেখে তারা দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করে এবং এক সময় মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়। কিন্তু আজ আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই মুসলিম রাজ্য আজ হুমকির মুখে। ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে খ্রিস্ট শক্তি আজ এই মুসলিম রাজ্যে ঐতিহ্যবাহী মুসলমানদেরকে তারা তাদের ধর্মে ধর্মান্তরিত করার গভীর ষড়যন্ত্র করছে। ওরা আমাদেরকে তাদের পা ছাড়া গোলাম বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেমনি ভাবে ১৬০০ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে স্যার ডমাসরো নামক এক পাত্রী সামান্য করবিন জমি চেয়ে আস্তানা গেড়েছিল ভারতবর্ষে, এবং তারা তৈরি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীতে বিভিন্ন কূটনৈতিক কলা কৌশলে তারা কেড়ে নেয় এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা, এবং তারা হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা জ্বালিয়ে পুড়ে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা শহীদ করে ফেলে, এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে তারা জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলে। মুহতারাম হাজিরিন, তারা এভাবে চলে বলে কলে কৌশলে প্রায় ২০০ বছরের শোষণ ছাড়া এই উপমহাদেশে। কিন্তু সর্বস্তরের তৌহিদি জনতা উম্মতের কান্ডারি উলামায়ে কেরামের হাতে হাত রেখে এক তীব্র আন্দোলন গড়ে তোলে, যার কারণে এই দেশ থেকে ইংরেজি বিনিয়া গোষ্ঠী পালিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, ১৯৪৭ সালে আরেক অভ্যুত্থান ঘটে ভারত ও পাকিস্তানের, এবং ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর এক স্বাধীন রাষ্ট্রের নাম ঘোষণা হয়, তারই নাম হলো বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আজ আফসোসের সাথে বলতে হয়, যদিও আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আমরা বিতাড়িত করতে পারিনি এই দেশ থেকে ইন্ডিয় খ্রিস্টান মিশনারিগুলোকে। মুহতারাম হাজিরিন, তারা এই শব্দটি দীর্ঘ, এটি একটি সংক্ষিপ্ত শব্দ। এর দীর্ঘ শব্দটি হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সেবা সংস্থা। ওরা ওই সেবা সংস্থার নাম করে আমাদের এই দেশে এসে বিভিন্ন ভাবে আমাদের মা বোনদের, আমাদের ভাইদেরকে ঈমান হারা করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজ যদি আমরা বাংলার মানচিত্রে লক্ষ্য করি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র খ্রিস্টান মিশনারি এনজিও গুলো দেখা যাচ্ছে। বিশেষ করে তারা পার্বত্য অঞ্চলগুলোতে তারা তাদের গাড়ি ঘিরে বসেছে, এবং গরিব মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তারা তাদের ধর্মে ধর্মান্তরিত করছে। কোথাও তারা টাকার প্রলোভন দেখাচ্ছে, আবার কোথাও তারা কোরআনের অপব্যাখ্যা করছে, আবার কোথাও তারা সেবার নামে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চালাচ্ছে তাদের ভিন্ন মিশন। যেখানে দেখতে পাচ্ছে মুসলমানের দুর্বলতা, সেখানে রয়েছে তাদের ষড়যন্ত্রের কঠিন চাল। মুহতারাম হাজিরিন, আর যদি আমরা পার্বত্য অঞ্চল চট্টগ্রামের দিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা আমাদের এই বাংলাদেশকে কিভাবে খ্রিস্টান রাজ্য বানাতে চায়। তাদের নেত্রী মাদার তেরেসার কথা মতো তারা ২০৫০ সালে এই বাংলাদেশকে তারা খ্রিস্টান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। মুহতারাম হাজিরিন, আজ এই শাহজালালের মাটিতে, শাহপরানের গাতিতে, হাজার উলামায়ে কেরামের মাটিতে ওই খ্রিস্টান ইন্ডিয় খ্রিস্টান মিশনারি তৎপরতা দেখে আমি অবাক হই। ওরা আজ ওদের পাশ্চাত্য প্রভুদের উচ্ছিষ্ট ভূমিকে তারা তাদের
আমাদের মুহতারামা মা বোনদেরকে ঘরের অন্তর্মহল থেকে বের করে চাকরি বাকরির রঙিন শৌখিন স্বপ্ন দেখিয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কলকারখানা রাস্তাঘাট অফিস আদালত সর্ব সেক্টরে তাদেরকে নামিয়ে দিয়ে সমান অধিকারের প্রান্ত স্লোগানে উৎপান্ত করে আমার মায়ের জাতিকে তারা নির্লজ্জ বানিয়ে ফেলেছে। আজ তারা আমার মায়ের জাতিকে কিভাবে নষ্ট বানাচ্ছে, তারা আমার মায়ের জাতিকে তারা স্লোগান শিখিয়ে দিচ্ছে, আমার শরীর আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন স্বামীর কথা শুনবো না, বলে ভিতর থাকবো না। অথচ পবিত্র করে আল্লাহ তাআলা বলেন অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজ যুগে অবস্থান করো এবং জাহিলিয়ত যুগের মতো ঘোরাফেরা করো না। মুহতারাম হাজিরিন, আজ আমাদের মা বোনেরা পাশ্চাত্যের নোংরা সংস্কৃতি গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে তারা জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে, তারা জায়গায় জায়গায় অপদস্থ হচ্ছে, তারা জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, তারা জায়গায় জায়গায় দর্শিত হচ্ছে, তারা জায়গায় জায়গায় ইফতিজিরের শিকার হচ্ছে। আজ ওরা ওদের পাশ্চাত্যের শৃঙ্খলে আবদ্ধ করতে চাই, ওরা চাই আমাদেরকে স্পেনের মতো নিশ্চিহ্ন করে দিতে, ওরা চাই আমাদেরকে বসনিয়ার মতো খণ্ড বিখণ্ড করে দিতে, ওরা চাই আমাদেরকে লেবানন, আলজেরিয়া এবং সৌদির মতো গুলামের জিন্দিরে আবদ্ধ করতে, ওরা চাই আমাদেরকে আরাকান উইগুর জাতির মতো অত্যাচার করতে, ওরা চাই আমাদেরকে কাশ্মীর ফিলিস্তিনের মতো রক্তে রঞ্জিত করতে। কিন্তু বুকের তাজা রক্ত, কিন্তু আমরা এইটা হতে কোনো সময় দিব না। দরকার হলে বুকের তাজা রক্ত দিলে দিব, প্রয়োজন হলে 2013 সালে শাপলা চত্বর আবার কায়েম করব। তবে এই বাংলার মাটিকে আমরা স্পেনের মতো পরিণতি গ্রহণ করতে দিব না, বসনিয়ার মতো খণ্ড বিখণ্ড হতে দিব না, এবং লেবানন আলজেরিয়ার মতো জিঞ্জিরে আবদ্ধ হতে দিব না, উইগুর জাতির মতো অত্যাচার হতে দিব না। আজ আমাদের ওদের বিরুদ্ধে এক আন্দোলন গড়ে তুলতে হবে। এখনো যদি আমরা বসে থাকি তাহলে সেদিন আর বেশি দেরি নাই, যখন তারা আমাদের এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব তারা কেড়ে নিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। তারা হাজিরিন, তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদের তাদের বিষয়ে সর্বপ্রথম আমাদের তাদের বিষয়ে জানতে হবে এবং এটা মানুষদেরকে জানাতে হবে। 2 নাম্বার হলো তারা বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে আমাদের মা বোন এবং